হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে আমি দেখাবো আমাদের চিনি সোনার অন্নপ্রাশনের সব গিফট। তো দেখো কত গিফট পেয়েছে। আর এখানেই কিন্তু শেষ না, বাকি পাশে যে দেখছো যে চাদর দিয়ে বাঁধা আছে সমস্ত গিফট, সেগুলোই দেখাবো। তো ফার্স্টে দেখো বিশাল বড় সাইজের একটা টেডি পেয়েছে, মোটামুটি 6 থেকে 7 ফুট হবে টেডিটার। তো কে কোন গিফটটা দিয়েছে সব কিছুই তোমাদের সাথে আলাদাভাবে শেয়ার করব। তো তোমরা অবশ্যই কিন্তু আজকে ভিডিওটা পুরোটা দেখো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কোন গিফটটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। এরপর আমি সব গিফটগুলো একটা একটা করে তোমাদেরকে দেখাবো। তো তোমরা আজকে ভিডিওটা দেখতে থেকো, স্কিপ করো না। আর ফার্স্টেই দেখো যে গিফটটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে, দেখো একটা বিশাল বড় টেডি। এটা হয়তো 6-7 ফুটের হবে। তো দেখো এই টেডির সাথে যে আমার লেফট সাইডে ফটো ফ্রেমটা রয়েছে, এই দুটো গিফট একসাথে দিয়েছে তোমাদের দাদা ভাইয়ের ফ্রেন্ডসরা, ওরা গ্রুপে গিফটটা দিয়েছে। এরপর দেখো আমার হাতে যে চেয়ারটা দেখছো, ঘোড়া চেয়ার, এটা দিয়েছে আমার স্টুডেন্ট টুম্পা। তো কাউকে আর আলাদাভাবে থ্যাংক ইউ বলছি না, সবাইকে থ্যাংক ইউ সো মাচ ফার্স্টে বলে দিচ্ছি এত সুন্দর গিফট দেওয়ার জন্য। আর এই ঘোড়াটা দিয়েছে অমিত দা। দেখো এটাও খুব সুন্দর, চাকা লাগানো আছে। এরপরে দেখো আবার একটা গিফট পেয়েছে, এটা হচ্ছে ওয়ার্কার। তো এটা দিয়েছে তোমার দাদা ভাইয়ের ফ্রেন্ডস বাবুদা। তো একসাথে অনেক কটা গিফট দিয়েছে, একটা ড্রেস দিয়েছে, ওয়ার্কারটা দিয়েছে, প্লাস একটা রূপোর আংটি দিয়েছে। তো সবটাই তোমাদেরকে আমি দেখাবো। তো আজকের ভিডিওতে কিন্তু কোনো সোনার রূপও দেখাবো না, অনলি ফর গিফট আইটেমগুলো দেখাবো। এরপর দেখো আবার একটা গিফট আমি হাতে নিয়ে নিয়েছি, এটা দিয়েছে হচ্ছে গুনগুনরা। সবাইকেই ফার্স্টেই বলে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ, সবার গিফটই আমার ভীষণ পছন্দ হয়েছে। আর তাই আলাদাভাবে আর কাউকে প্রত্যেকটা গিফট খোলার পর আমি আলাদাভাবে আর বলছি না। অ্যান্ড লাস্টে একবার বলে দেবো আমার সব গিফটই খুব পছন্দ হয়েছে। তো চলো আবার একটা গিফট হাতে পেয়ে গেছি, এটা খোলা যাক। তো বুঝতে পারছো মানে ঘরের মধ্যে প্রচুর রিলেটিভ আছে, বাট যেহেতু সব গিফট সবাই সে ওপেন করেই ফেলবে, সেই জন্য আর কি আমি তাই সেদিনকেই রাতে প্রোগ্রাম থেকে এসে মেয়েটাও ঘুমাচ্ছিলো, তারপরে গেলাম গিফটগুলো ওপেন করে নিই, দেন বেডটা ক্লিয়ার করে দেবো, তারপর সোনাকে বিছানাতে শোয়াবো। তাই বুঝতে পারছো সে ভোর 3টের সময় উঠেছি, আর শরীর দিচ্ছে না, যেহেতু সেই বাচ্চারা সেই গিফটগুলো ছিঁড়ে ফেলবে, তাই আর কি তোমাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। আর এই গিফটটা দিয়েছে দেখো তোমাদের দাদাভাইয়ের অফিস থেকে এসেছিলো অনেকগুলো আর কি ওর অফিস কলিগ, তারা কিন্তু গ্রুপে গিফটটা দিয়েছে। এটাও দেখলাম ফ্লিপকার্টের বক্স, মানে অনলাইন থেকে অর্ডার করা। তো গিফটটা ভীষণ পছন্দ হয়েছে। আর তখন আমি ফটো ফ্রেমটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ সামনে এত বড় বড় গিফট ছিল। তো এই যে ফটো ফ্রেম আর টেডি বিয়ারটা তো বলেই দিলাম যে তোমাদের দাদাভাইয়ের যে মানে বাড়ির যত ফ্রেন্ডস গ্রুপ আছে, তো সবাই মিলে দিয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, মানে সত্যি বলতে আমার ফটো ফ্রেম ভীষণ পছন্দ। আর এরকম একটা গিফট পেয়ে কিন্তু আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। আর টেডি তো মানে সবারই পছন্দ, সব মেয়েদেরই টেডি ভালো লাগে। আর ফটোটাও ওরা খুব সুন্দর চুজ করেছে। তো এরপরে দেখো আবার নেক্সট গিফটে চলে এসেছি। তো এরপরে এই গিফটটা দিয়েছে হচ্ছে আমাদের পাড়াতেই থাকে অঞ্জলি বৌদি। তো বৌদি ভাই এই গিফটটা দিয়েছে। তো বারবার বলছি আলাদাভাবে আর কাউকে থ্যাংক ইউ জানালাম না, সবাইকে থ্যাংক ইউ সো মাচ যে এত সুন্দর সুন্দর আমার মেয়েকে গিফট দেওয়ার জন্য। তো সবার গিফটে কিন্তু আমি অবশ্যই ইউজ করব। আর দেখো খুব ইউনিক টাইপের একটা দোলনা দিয়েছে, মানে আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না যে তোমাদের কোন কোন গিফটগুলো বেশি ভালো লাগছে বা কোন গিফটগুলো শোনার জন্য বেশি হেল্পফুল হবে। আর ভীষণ এটা না সফট টাইপের, সোফা টাইপের জিনিসটা। তো এরপরে এটা আমি তো ব্যালকনিতে যখন শীতকাল পড়বে তখন ওখানে ঝোলাবো। তো এরপর এতক্ষণ গিফট দেখছিলাম, তো একটু জামাতে চলে যাওয়া যাক। এরপর দেখো আবার একটা গিফট ওপেন করলাম, একটা ড্রেস পেয়েছে, খুব সুন্দর হয়েছে। কে কোন ড্রেসটা দিয়েছে আমি ঠিক সঠিক বলতে পারবো না, কারণ সব এরকম প্যাকিং করা ছিল, তাই আমি আর মানে বলতে পারছি না যে কে কোন ড্রেসটা দিয়েছে। যদি তোমরা কেউ আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এই যে দেখো ওই যে আমার পাশে যে বোনটা বসেছে, তো ওরা হচ্ছে হরে কৃষ্ণ মতে, ওরা দুপুরে আসেনি যেহেতু ওরা নিরামিষভোজী, ওরা কারোর ছোঁয়া খায় না। তো সেই জন্য শোনার জন্য গিফট নিয়ে এসছে আর কি, তখন 8টা-9টা বাজে, তখনই এসছে আর কি দেখা করতে। তাই আমি গিফটগুলো ওপেন করছিলাম, তো ও পাশে বসে দেখছিলো, হেল্পও করে দিচ্ছিলো। এর আগে একটা তোমরা দেখতে পেলে, ওটা সোনার আছে বলে আর ওপেন করলাম না, ওই একটা ঘোরানো টাইপের একটা জিনিস। তো
তো ওরা তোমাদেরকে বক্স শুদ্ধই দেখে সরিয়ে দিলাম। তো এরপর দেখো আবার একটা ড্রেস পেয়েছে। প্রত্যেকটা ড্রেসই আমার খুব পছন্দ হয়েছে। সবই নেটের মধ্যে, সবই ও উইন্টারে পরতে পারবে, মানে শীতকাল ছাড়া পরতে পারবে না। আর তার সাথে সবই সাদা লাল বেশিরভাগ, আর তাছাড়াও কিছু কমন কালার পেয়েছে। এরপর দেখো আর একটা গিফট পেয়েছে, এরকম একটা স্টিলের থালা, তার সাথে গ্লাস, আর এর সাথে একটা বাটি ছিল। বাটিটা আমি ওই সোনাকে যে মানে সমস্ত খাবার দিয়েছিলাম, তো ওতেই আর কি সাজিয়ে দিয়েছি। এরপর আর একটা ড্রেস পেয়েছে, ওটাও দেখে নিলে তোমরা। ড্রেসগুলো আলাদাভাবে খুলছি না, কারণ কি আবার সে গোছাতে হবে। ওপর থেকেই দেখিয়ে দিলাম, কিন্তু নেক্সট আবার একটা ভিডিও আসছে তোমাদের জন্য, যাতে আমি সব কিছু গিফট ওপেন করে দেখাবো। এরপর দেখো আবার একটা কাঁসার থালা পেয়েছে সিঙ্গেল। তো আমার মনে আছে আমাদের পাড়া থেকে অনেক এরকম সিঙ্গেল থালা দিয়েছে। আর এই দেখো আবার একটা ড্রেস পেয়েছে, এই ড্রেসটা তো আমার খুব পছন্দ হয়েছে। ও অনেক বড় হলে পরতে পারবে, প্লাস এতে একটা দেখো ব্যাগ আছে খুব সুন্দর। তো কোন ড্রেসটা কে দিয়েছে সত্যি আমি বুঝতে পারছি না, কারণ কি ড্রেসগুলো সব প্যাকিং করা ছিল। কিন্তু যারা যারা মানে এরকম ড্রেসের বক্স হাতে দিয়েছে আমি সেটা বুঝতে পেরেছি কে, যে এনারা ড্রেসই দিয়েছে, কিন্তু কে কোন ড্রেসটা দিয়েছে সেটা বুঝতে পারিনি। তো তোমরা যদি আমার ভিডিওতে দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই যে বারবি ডলটা দেখতে পাচ্ছ, এই বারবি ডলটা দিয়েছে সুস্মিতা দি, মানে আমার দিদিভাইয়ের ননদ, পায়েল দিদির ননদ দিয়েছে। তার সাথে একটা ফটো ফ্রেমও দিয়েছে। তো এই ফটো ফ্রেমটা একটু পরে দেখাচ্ছি। তো মাঝখানে আবার একটা তোমরা দেখতে পেলে একটা ড্রেস পেয়েছি, তো ওটাও জানি না কে দিয়েছে। এরপর দেখো আবার একটা গিফট ওপেন করলাম, এটাতে একটা থালা গ্লাস রয়েছে। আর এটার বাটিটাও কিন্তু আমি লজেই খুলে নিয়েছি বাটিটা, তাই আর দেখাতে পারলাম না। তো এরপর দেখো আবার একটা ড্রেস পেয়েছি, এটাও খুব সুন্দর। বেশিরভাগ ও লাল সাদাতে ড্রেসগুলো পেয়েছে, আর একটু বড় হলে এগুলো পরতে পারবে। ভীষণ কিউট দেখতে প্রত্যেকটা ড্রেস। আর একটু আগে আমি বলছিলাম যে সুস্মিতা দিয়ে বারবি ডলটা দিয়েছে, আর তার সাথে দিয়েছিল এই ফটো ফ্রেমটা। তো একসাথেই ছিল একই প্যাকেটে, তাই আমি বার করার সময় একটু এদিক ওদিক হয়ে গেছিলো, তাই এটা একটু পরে দেখাচ্ছি। এই যে দেখো খুব সুন্দর ফটো ফ্রেম, বাট এর ওপরে কোনো মিরর নেই, জানি না কেন। তো এই দুটো গিফট দিয়েছে, তো সুস্মিতা দিকে থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে দুটো গিফট, অ্যান্ড সবাইকে থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য। এই ফ্লাক্সটা দিয়েছে আমার একটা স্টুডেন্ট এসেছিলো, তো ওরা দিয়েছে। এরপর চলো আবার নেক্সট গিফট ওপেন করা যাক। এরপর যে গিফটটা আমি ওপেন করছি সেটা দিয়েছে আমাদের পাশেই থাকে আর কি, জ্যোতিদির বর এখানে থাকে না, কিন্তু আমাদের পাশেই ওনার শ্বশুর বাড়ি। তো ওই দাদাকে আমি ইনভাইট করেছিলাম, ওই দাদা দিয়েছে শোনার জন্য এরকম একটা সোফা। তো ওই দাদাও যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই তোমাকেও থ্যাংক ইউ সো মাচ যে এত সুন্দর গিফট দেওয়ার জন্য। আর এরপরে দেখো আবার একটা থালা গ্লাস বাটি খুলছি, এগুলো আমাদের রিলেটিভের মধ্যেও অনেকে দিয়েছে, তাদের আর নাম নিচ্ছি না আমি আলাদাভাবে। এই কারণেই আমি নামটা নিচ্ছি না, কারণ কি যারা আমাদের পাড়া থেকে গিফটগুলো দিয়েছে, কে কোন গিফটটা দিয়েছে আমি জানি, মানে যেরকম থালা বা কোনো রূপোর সোনার জিনিস সেগুলো তো আমি দেখেছি, তাই সেইগুলোর জন্য আমি জানি কে কোনটা দিয়েছে। কিন্তু এই কারণে নাম নিচ্ছি না, কারণ বেকার পাড়ার লোকেদের নাম নিলে তোমরা চিনতেও পারবে না, বুঝতেও পারবে না। শুধু আমাদের রিলেটিভের মধ্যেই যারা রয়েছে, তো আমি তাদের গিফটগুলোতেই শুধু নাম নিচ্ছি, আর যারা আমাদের পাড়াতে থাকে বাট তাও নেম প্লেট দিয়েছে তাদেরই শুধু নামগুলো দিচ্ছি। আর দেখো এই যে এই ড্রেসটা দিয়েছে, সত্যি বলতে 3-4জন ড্রেস দিয়েছে, কিন্তু কোন ড্রেসটা কে দিয়েছে সেটা বুঝতে পারিনি। তো দেখো নিচে একটা খুব সুন্দর স্কার্ট আছে, আর ওপরে খুব সুন্দর একটা টপ আছে। তো তোমরা যারা আমার ভিডিও দেখো যদি তোমরা দিয়ে থাকো অবশ্যই কমেন্ট করো। যেরকম আমার পার্লারে আসে সুস্মিতা দিও ড্রেস দিয়েছে, আমার মডেল অন্বেষাও ড্রেস দিয়েছে, আমার পায়েল দিদির যে কোয়েল দিয়েও কিন্তু ড্রেস দিয়েছে। তো এরকম অনেকেই ড্রেস দিয়েছে, তো সেই জন্য খুব চাপের আইডেন্টিফাই করাটা। এরপর তোমরা দেখতে পারলে একটা হিমালয়ের বেবি সেট পেয়েছি, সেটা দিয়েছে চন্দন দ্বারা, আর এটা দিয়েছে তিথি। তো খুব সুন্দর হয়েছে ডক্টরটা। আর এরপর দেখো একটা পেয়েছি বেবি সেট, এগুলো হচ্ছে ব্রন বেবি সেট, জানি না এটা কে দিয়েছে। তো যাই হোক এটা পরে কোথাও কাজে লাগিয়ে দেবো, কারণ এখন তো সোনার এগুলো কাজে লাগবে না। আর একটা তোমার দেখলে একটা ড্রেস পেয়েছে, তো ওটাও জানি না কে দিয়েছে, কিন্তু এরকম অনেকেই আছে যারা ড্রেস দিয়েছে, কিন্তু কে কোনটা দিয়েছে সেইটা যেহেতু আমি আইডেন্টিফাই করতে পারছি না বলে আমি তাই নামটা নিলাম না। কারণ আমাদের পাড়া থেকেও অনেকে ড্রেস দিয়েছে, অনেকেই রূপোর জিনিস দিয়েছে, আর অনেকেই থালা দিয়েছে, কাঁসার থালা, স্টিলের থালা।
তো এই জন্য কে কোনটা দিয়েছে আমি যেহেতু ডাইরেক্ট আইডেন্টিফাই করতে পারিনি বলে নাম নিইনি। দেখি যে আর একটা খুব সুন্দর একটা ঝুনঝুনি পেয়েছে, লাইট জ্বলে, আর একটা আবার সেই বেবি সেট পেয়েছে। এরপর দেখো আবার একটা ও ড্রেস পেয়েছে, তো এটাও কে দিয়েছে জানি না। আর এরপর যে দেখো গিফটটা খুলছি, এটা দিয়েছে রামপ্রসাদ দত্ত, উকিল বাড়ি। এটা আমাদের পাড়াতে থাকে, যেহেতু নেম প্লেট দেওয়া তাই নাম নিলাম। তো দেখো খুব সুন্দর একটা জনসনের বেবি সেট দিয়েছে, প্লাস দেখো একটা জুয়েলারি বক্স দিয়েছে। তার সাথে কিন্তু এর মধ্যে অনেক চকলেট ছিল, আর তার সাথে দেখো অনেক সাজার জিনিস ছিল সোনার। তো মানে প্রত্যেকটা জিনিসই এত কিউট, আমার তো মনে হচ্ছে আমি পরিনি। হেয়ার ব্যান্ডগুলো দেখো কত কিউট দেখতে, তাছাড়া ক্লিপ, এমনি ব্যান্ড, মানে অনেক কিছু দিয়েছে, হাতের ব্রেসলেট। তো মানে তারপর দেখো যে এত চকলেট, মানে খুব ভালো লেগেছে, অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়েছে। তো এরপর দেখো এই যে এটা দিয়েছে আমার হাতে অতসী বোন। তো মধ্যমগ্রাম থেকে এসেছিলো, সরি মধ্যমগ্রাম না, নিউ টাউন থেকে এসেছিলো। তো ওই বোন দিয়েছে, আর ওই বোনের সাথে বোনের দাদাও এসেছিলো, ওরাও কিন্তু একটা ড্রেস দিয়েছে, কিন্তু কোন ড্রেসটা দিয়েছে সেটা আমি বলতে পারবো না, মানে বুদ্ধ দাদের কথা বলছি। তো তোমরা যদি অবশ্যই ভিডিওটা দেখে থাকো, তোমাদেরকেও থ্যাংক ইউ এত সুন্দর গিফট দেওয়ার জন্য। আর অতসী বোন দিয়েছিল দেখতে পেলে একটা হট কেটলি। চলো এরপরে আবার একটা গিফট ওপেন করছি। তো এই গিফটটা দিয়েছে বাবুদার ছেলে। তো ওদের ফ্যামিলি ইনভাইট ছিল, বাট কেউ যায়নি, শুধু বাবুদার ছেলেটা গিয়েছিলো। তো ছোটো বাচ্চাটা একাই এসেছিলো, সে কিন্তু এরকম একটা খুব সুন্দর একটা কাপ, আমার খুব কিউট লেগেছে, একটা সাথে চামচ রয়েছে, স্পুন। এতে আমি কিছু গরম কিছু করে সোনাকে খাওয়াতে পারবো। আচ্ছা এরপর দেখো এই কাঁসার থালাটা দিয়েছে হচ্ছে আমাদের গলি থেকে বেরাতেই রিফা মামি আছে, রিফা মামি দিয়েছে কাঁসার থালাটা। এরপর দেখো আর একটা পেয়েছি ড্রেস, তার সাথে একটা ঝুনঝুনি, প্লাস একটা দেখো বেবি টাওয়াল পেয়েছে। তো এটাও কে দিয়েছে আমি ঠিক মানে বলতে পারছি না। তো যেই দিয়েছো থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি আইডেন্টিফাই করতে পারছি না, কারণ ড্রেসগুলো তো ডাইরেক্ট আমি তখন দেখিনি। আচ্ছা এরপর দেখো আর একটা কাঁসার থালা পেয়েছি। তো এটা দিয়েছে সুমনের মা, মানে আমার স্টুডেন্টের মা দিয়েছে। তো এটাও খুব ভালো হয়েছে, প্রত্যেকটা কাঁসার থালাই খুব সুন্দর হয়েছে। আচ্ছা এরপর দেখো আবার একটা ড্রেস পেয়েছি। তো এরপর আমাদের সরকার বাড়ির আন্টিরা এসেছিলেন, ওনারা কিন্তু একটা ড্রেস প্লাস একটা রূপোর জিনিস দিয়েছে। তো এরপর দেখো আবার একটা থালা পেয়েছি। তো এই জন্য খুব চাপের হয়ে যাচ্ছে যে কে কোন থালাটা দিয়েছে, তো ওই জন্য আর নাম নিলাম না। এরপর দেখো এই যে ওয়াটারমেলন জামাটা দিয়েছে আগরপাড়া থেকে যে জেঠুরা এসেছিলো তারা, তার সাথে কিন্তু একটা সোনার জিনিস দিয়েছে। এরপর দেখো আবার একটা গিফট ওপেন করছি, একটা স্টিলের থালা, বাটি, গ্লাস। তো এখানে কিন্তু আর একটা বাটি ছিল, সেটা কিন্তু অলরেডি আমি ইউজ করে ফেলেছি। তো এটা দিয়েছে কাকিমুনির মা। এইটা বা এই যে স্টিলের থালা দেখেছি, দুটোর মধ্যে যে কোনো একটাই হবে। এবার একই টাইপের তো, তাই একটু হয়তো মিস্টেকও কিন্তু হতে পারে, তাই কোনো ভুল ত্রুটি হলে তোমরা কিন্তু সেটা ম্যানেজ করে নিও, কারণ বুঝতে পারছো এত গিফটের মধ্যে আইডেন্টিফাই করাটা ভীষণ চাপের। এরপর দিয়েছে এটা টুটটুরি মাসিরা, কারণ ওই যে ভিতরে কাগজে ওরা নাম লিখে দিয়েছিল, সমীর মুখার্জি। তো ওরা দিয়েছে এই থালা, বাটি, গ্লাসের সেটটা। তো এরপর দেখো আবার একটা গিফট ওপেন করছি। তো এই তিনটে গিফটই এসছে মধ্যমগ্রাম থেকে। তো মধ্যমগ্রাম থেকে এসছে হচ্ছে 2 দিদি আর ভাগ্নি আর হচ্ছে এক মাসি। তো তো প্রথম গিফটটা আমি দেখিয়ে দিচ্ছি, একটা কাঁসার থালা আছে, এটা দিয়েছে মাসিমণি। আর তাছাড়াও কিন্তু সোনা টোটাল 3,500 টাকা ক্যাশ টাকা গিফট পেয়েছে। তো সেটা আর আমি কিন্তু আলাদাভাবে নাম নিয়ে বললাম না। তো তারা সবই কিন্তু ক্যাশ টাকা কার্ড দিয়েছে। তো তাই টোটাল অবশ্যই কিন্তু 3,500 টাকা ক্যাশ গিফট পেয়েছে। আর তাছাড়াও আশীর্বাদিতেও কিছু টাকা পেয়েছে, সব মিলিয়ে 4,000 টাকার মতো গিফট পেয়েছে। এই যে এটাই দিয়েছে মধ্যমগ্রামের বড় মাসিমণি। এরপর দেখো যে গিফট ওপেন করছি, এটা দিয়েছে মধ্যমগ্রাম থেকে আমার ভাগ্নি এসেছিলো, পূজা ভাগ্নি। ও দেখো দিয়েছে কাঁসার থালাটা। প্রত্যেকটা গিফটই সবার খুব ভালো হয়েছে। আর এই কাঁসার থালাগুলো মানে সত্যি বলতে আমি সব এখন ভাঙবো না, ঠাকুর ঘরের জন্য কিছু রেখে দেবো, ভোগের জন্য কাজে লাগবে। তো ওই জন্য এখন কিছু আমি যেগুলো এঁঠো হয়ে গেছে সেগুলো ইউজ হবে, বাকিগুলো আমি রেখে দেবো। এরপর দেখো আর একটা থালা বাটি পেয়েছে, এটা দিয়েছে মধ্যমগ্রাম থেকে ছর্দি ভাই। তো
তো দেখো এই যে একটা থালা প্লাস বাটি, বাটিটা কিন্তু বেশ ভারী, আর এখন আমি রেগুলার এই বাটিটাতেই খাওয়াবো। এরপর দেখো লাস্ট গিফট আজকে সোনার, এই যে বাটির সাথে একটা চামচ পেয়েছে কাঁসার, এটা দিয়েছে শর্মাজি, আমাদের পাশের বাড়িতেই থাকে। খুব তাড়াতাড়ি কিন্তু আরও গিফট আনবক্সিংয়ের ভিডিও আসতে চলেছে, আমার পেজে কিন্তু চোখ রেখো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর কোন গিফটটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো এখানে ভিডিওটা শেষ করলাম, সবাইকে টাটা।